আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে রয়েছে গোলাপি কালারের। প্রথমেই আমি ফুলগুলো আপনাদেরকে দেখিয়ে নিলাম। তারপরে ছাদে যখন উঠেছি অনেক কাজ নিয়ে উঠেছি। আজকের যে কাজগুলো সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দুটো ড্রাগন হারভেস্ট করে নিলাম। তারপরে প্রত্যেকদিন তো গাছ লাগাই, আজকে কিন্তু গাছ কাটবো। সেটা কেন আমি বলছি। এই যে বরবটি গাছটা, এটার বীজ আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম। আর এই বীজটা আমাকে দিয়েছে যেটা শীতের দিনে ধরে, সেটা আমি গরম দিনে লাগিয়ে দিয়েছি। আর গাছটার এত গ্রোথ হয়েছে, গাছটা এসে এই যে দেখুন আমার ফুলের গাছের উপরে পড়ে ফুলের গাছও নষ্ট করে দিচ্ছে। তাই আজকে এই গাছটার কিছু অংশ আমি কেটে ফেলবো। অনেকগুলো কেটে ফেলবো আজকে, কিছু নয়। দেখুন এখানে অনেকগুলো কেটে ফেললাম, আরও কাটবো, অনেক আছে। এত গ্রোথ হয়েছে, এত গ্রোথ হয়েছে গাছটা। আমি প্রথমে বুঝতে পারি নাই যে এই গাছটা শীতের দিনে ধরবে। আমি প্রথমে ভেবেছিলাম গরমের দিনেই হবে। খুব যত্ন নিয়েছিলাম। আজকাল এটার যত্নও বেশি নেই না, আর এত বাড়ছে। কিছু তো কেটে ফেললামই, আরও অনেক কাটতে হবে। এই পাশটায় দেখুন। আর বাগানে এত ঘাস হয়েছে, বৃষ্টির দিনে এত ঘাস হয়। প্রত্যেক দিনে বাগানে কাজ করি, কিছু না কিছু করা হয়, রোজ যতক্ষণ না ওঠে। তার মধ্যেই এত ঘাস জমা হয়ে যায়। যেমন ফুলের গাছগুলোতে ঘাস হয়, তেমন সবজির গাছগুলোতেও ঘাস হয়ে যায়। আজকে কিছু কাজ নিয়ে এসেছি। যে কাজগুলো হচ্ছে, আমি সবজির খোসাগুলো একটা বালতিতে ভিজিয়ে রেখেছিলাম। সেই খোসাগুলোর যে পচে গিয়ে জলটা হয়েছে, যে লিকুইডটা তৈরি হয়েছে, এটা আমি আজকে গাছে সেবন করব। আর এখানে আমি কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম একটা কন্টেনারে। এই কলার খোসার জলগুলো গাছে দেবো। একটা গাছের চারাও নিয়ে এসেছি। প্রথমে এই চিচিঙ্গা গাছের নিচটা আমি পরিষ্কার করে নেব, অনেক ঘাস হয়েছে। তারপরে এই চারাটা বসাবো। চারাটা হচ্ছে চিচিঙ্গার চারাটা। এখন দেখুন গাছের নিচটা আমি পরিষ্কার করেই ফেলেছি। তারপরে এই লিকুইডটা প্রথমে এই বোতলটাতে দেব। বোতলটাতে আমি অনেক সবজির খোসাও দিয়ে রেখেছি। এইভাবে বোতলে করে সবজির খোসা দিলে গাছ খুব তাড়াতাড়ি সংগ্রহ করতে পারে, খুব ভালোভাবে, আর গাছের অনেক উপকারে লাগে। তারপরে আমি সবজির খোসা ভেজানো জলটা চিচিঙ্গা গাছের নিচে দিয়ে দিলাম একটু বেশি করে। আর কিছু সবজির খোসাও দিয়ে গেছিলাম, এই যে দেখুন শুকিয়ে রয়েছে। এগুলো সরাসরি দিয়েছিলাম, সরাসরিও দেওয়া যায়, আর মাটি সরিয়ে মাটির নিচে দিলে আরও ভালো হয়। তারপরে এটাতে দিয়ে আমি চলে যাচ্ছি অন্য গাছের কাছে। এবারে চলে আসলাম ধুন্দুল গাছের বাক্সের কাছে। এটা একটা বড় মাছের বাক্স, এটাতে আমি ধুন্দুল গাছ লাগিয়েছিলাম। এখান থেকে কিছু ধুন্দুল হারভেস্টও করা হয়েছে কিছু, কিন্তু খুব বেশি পরিমাণে নয়। গাছটাতে খুব খাদ্যের প্রয়োজন হয়ে গেছে এরকম লাগছে, তাই আমি এখানে একটু বেশি করে সবজির খোসা ভেজানো জল দিলাম, সাথে সবজির খোসাও কিছু দিয়ে দিলাম, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে চলে আসলাম চাল কুমড়া গাছের কাছে। চাল কুমড়া গাছের যে বাক্সটা, সেটাতে দেখুন পর্যাপ্ত পরিমাণ মাটি আছে, সবজির খোসাও দেওয়া হয়েছে। আজকে আরও কিছু দিয়ে দেব। চাল কুমড়ার গোড়ায় যদি আপনারা সবজির খোসা সরাসরি দেন, তাতে কোনো অসুবিধা হয় না, কারণ চাল কুমড়া গাছ কখনো গোড়াটা পচে যায় না। জল বেশি হলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু অন্যান্য গাছে যেটা হয়। চাল কুমড়া গাছে দেওয়ার পরে এবার আমার মোটামুটি সমস্ত গাছগুলোতে দেয়া হয়ে গেল। তারপরে আমি দেখা যাক কী করা যায়। আর টুকটাক কাজ করে ঘরে চলে যাব, কারণ রোদটা উঠে গেছে, বাগানে আর থাকা যাচ্ছে না। বন্ধুরা, আমি সবজির বাগান আর ফুলের বাগান দুটোই করি। আপনাদের পছন্দ হলে আপনারা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।